দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হলেন নতুন সদস্য। দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নতুন সদস্যের তালিকায় রয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ডাক্তার ফরহাদ হালিম এবং ইসমাইল জবিউল্লাহ। নতুন এই সদস্যরা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দিয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। ফ্যাসিবাদী সরকার যেসব প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়েছে তাদের যাচাই বাছাই করে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জুলাই যোদ্ধা কিন্তু নাম আসেনি, তাদেরও গ্যাজেটে অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। আর বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হলে ভারতের সাথে আলোচনা হতে পারে। আর জানাচ্ছেন মুহাইমিনুল খান অপু। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এ সময় তারা বলেন, দেশপ্রেম ও আপোষহীন শিখতে হলে খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করতে হবে। আজকে যে বিএনপি যে রাষ্ট্র ক্ষমতায় আছে, এই রাষ্ট্র ক্ষমতায় আসার পিছনে বেগম খালেদা জিয়ার ত্যাগ, বেগম খালেদা জিয়ার উপর যে নির্যাতন এবং তার যে আপোষহীন ভূমিকা, সেই ভূমিকার মধ্য দিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। এই দেশের মানুষ তার প্রতি সম্মান জানিয়ে এই দেশে ধানের শীষকে ভোট দিয়েছে। এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশের স্বার্থে ভারতের সাথে আলাপ হতে পারে। দেশের পক্ষে, স্বার্থের পক্ষে কতটা বেশি আদায় করা যায় সেই প্রচেষ্টা করা কি দোষণীয়? বরং সেই প্রচেষ্টা করা তো একটা দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, সম্মান জানানোর বিষয়। সেইটুকু আদায় হলে পরেই তো ভারত যেতে কোনো আপত্তি নেই। ভারত যেতেও তো পারেন, এই মাসের মধ্যেই তো যেতে পারেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধা হিসেবে যাদের নাম বাদ পড়েছে, যাচাই বাছাই শেষে তাদের অন্তর্ভুক্ত করা হবে। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা ঠিক টিকবে এবং তাদের সেই অধিকারকে গ্রহণ করে আমি সকলের দরখাস্ত নিচ্ছি, যাচাই বাছাইয়ে তারা নতুন করে আবারও মুক্তিযোদ্ধা হিসেবে তারা স্বীকৃতি পাবেন। জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত যে ক্লোজ করে গেছে সেটা আমরা ওপেন করেছি। সত্যিকারে যারা জুলাই যোদ্ধা আপনারা আবেদন করবেন, আমরা সেখানে গেজেটভুক্ত করবার জন্য আপনাদেরকে মূল্যায়ন করব। গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুতই সমাধান হবে বলেও প্রত্যাশা তার। মানুষের আশা থাকবার কথা ছিল না। মুহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। ১ সেপ্টেম্বর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল বর্ষ পালিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার মাগুরা জেলা অডিটোরিয়ামে শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র কেনার জন্য বরাদ্দের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, আওয়ামী সরকার শিক্ষকদের না দিয়ে ব্যাংকে রেখে টাকা লুটপাট করেছে। বর্তমান সরকার দ্রুতই এসব বকেয়া পরিশোধ করার ব্যবস্থা করেছে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। প্রত্যেক পরিবারের জন্য কৃষক কার্ড শুরু হয়েছে কেবল, এবং প্রতিটা পরিবারই কৃষক কার্ড পাবে। এটা নারীদেরকে স্বাবলম্বী করার জন্য এবং সমাজে গুরুত্বপূর্ণ যে তাদের অংশ, অর্ধেক অংশ তাদের মর্যাদা দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য এই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড নারীদের নামে থাকবে। কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অঙ্গীকার করেছেন, অর্থের অভাবে দেশের কেউ চিকিৎসা বঞ্চিত হবে না, উন্নত চিকিৎসার জন্য কাউকে যেতে হবে না দেশের বাইরে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করে তিনি তুলে ধরেন স্বাস্থ্য খাতের বিকেন্দ্রীকরণের পরিকল্পনাও। পরে আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষকদের অবসরকালীন ভাতা প্রদানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মোহন ইসলামের রিপোর্ট। চিকিৎসা সেবায় আধুনিক অবকাঠামো বাড়ানোর উদ্যোগের অংশ হিসাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্যসেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না।
চিকিৎসার জন্য বিদেশমুখিতা শুধু অর্থের বহিঃপ্রবাহ নয়, দেশের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা ও মানুষের আস্থারও বড় প্রশ্ন। সেই বাস্তবতা বদলের অঙ্গীকারই প্রতিফলিত হয় প্রধানমন্ত্রীর বক্তব্যে। পুরো স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের কথা বলেন তিনি। প্রত্যন্ত অঞ্চলের মানুষ, দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এজন্য সরকার হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে। পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষকদের অবসর ভাতা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্যে তিনি অভিযোগ করেন, ফেসিবাদী সরকার শিক্ষকদের অর্থ তছরূপ করেছে। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনিও দোয়া করবেন যাতে আরো। তবে এখন থেকে সময়মতো শিক্ষকরা অবসরকালীন অর্থ পাবেন বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না। এই সংক্রান্ত বিষয় আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো মধ্যস্বত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না ইনশাল্লাহ। আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায় আমাদের সর্বোচ্চ থাকবে এটি ইনশাআল্লাহ। অবসরে গিয়েও শিক্ষকদের সমাজ গড়ার কাজে যুক্ত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহন ইসলাম, ৭১, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় জানিয়েছেন দলের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক কোনো চাপের কাছে কখনোই নতি স্বীকার করেননি খালেদা জিয়া। আপসহীন নেত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাহিলা ইসলামের রিপোর্ট। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেখতে পুতুলের মতো হলেও সংগ্রাম আর ত্যাগে ভরপুর ছিল তার রাজনৈতিক জীবন। মৃত্যুর পর এবারই প্রথম জন্মবার্ষিকী পালন করছে বিএনপি। নেত্রীর ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলটির নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, আপোষহীনতা ও গণতান্ত্রিক চেতনা ধারণ করেই এগিয়ে যাবে বিএনপি। তার জীবদ্দশায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই এই হরণের মুখে দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন। আজকের সঙ্গে ব্যতিক্রমে যে অতীতে কিন্তু সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতেন, আজকে তিনি আমাদের সঙ্গে নেই। তিনি আপন করে সকলের অপরাধ ক্ষমা করেছেন। দোয়া মাহফিলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে নেবে। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই মিলে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সার্থক হবে। এ সময় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার অন্যতম কারিগর বেগম খালেদা জিয়া। আজকে বিএনপি যা একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশের বেগম খালেদা জিয়া। আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। বেগম খালেদা জিয়ার আপোষহীন রাজনীতির আদর্শ ধারণ করে দেশ গঠনের ভূমিকা রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই নেতা। তাকে বাস্তবায়িত করার জন্য। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।